আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করা হচ্ছে 2 বেডরুমের একতলা বাড়ি। কম খরচের ভেতর কিভাবে একতলা বাড়ির ফাউন্ডেশনটি করা হয়েছে প্রোটেকশন ফুল করে, তো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলে তো অনেক অনেক ধন্যবাদ। তো বাড়িটি করার জন্য এখানে বেস ঢালাই করা হয়েছে এবং শর্ট কলাম করা হয়েছে। শর্ট কলামের উপরে গ্রেড বিম করার পরে দেখতে পাচ্ছেন বাকি যে কাজগুলো ছাদ লেভেল পর্যন্ত করা হয়েছে ইটের গাঁথনি করে, এবং 7 ফিট হাইট করার পরে লিন্টার্ন করা হয়েছে সম্পূর্ণ ওয়ালের উপর থেকে। এভাবেই বাড়িটি করা হচ্ছে। আপনাদের একটি প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নটি হলো যে কলাম গ্রেড ভীমের উপরে যতটুকু এতটুকু করতে এমন বেশি খরচ হয় নাকি? তো এভাবে কিসের জন্য করা হয়? তো এভাবে করার যে সুবিধাটি এবং অসুবিধাটি, তো সেই বিষয়টিও জানতে পারবেন। তো আপনি যখন কলাম দিয়ে বাড়ি তৈরি করবেন তখন গ্রেড ভীমের উপর থেকে যখন ছাদ পর্যন্ত করবেন কলামগুলো, তখন ছাদে বাধ্যতামূলক আপনার ভীমের প্রয়োজন হবে। তো ভীম যদি আপনি না দেন তো সেই ক্ষেত্রে কলাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এভাবে করার পরে আপনি যদি ভীম ছাড়া ছাদ দিতে চান তো সেই ক্ষেত্রে স্ল্যাব ছাদও দিতে পারবেন, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। তো সেখানে কিছু টাকা সাশ্রয়ের জন্য এভাবে বাড়িটি করা হয়। তো আপনি যদি এভাবে না করতে চান তো আপনার মতো করেই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিছু টাকা বেশি খরচ হলেও বাড়িটি বেশি প্রোটেকশনফুল হবে। তো সকলের ক্ষেত্রে যে একই হিসাব এবং একই সিচুয়েশন প্রযোজ্য হবে এমনটি নয়, তো আপনার ক্ষেত্রেও পরিবর্তন হতে পারে। তো এখানে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখতে পাবেন কিভাবে বাড়িটি করা হচ্ছে কতটুকু জায়গায়। এই বাড়িটি রয়েছে 447 স্কোয়ার ফিটের। তো এখানে পোর্চটি করা হয়েছে 6 ফিট বাই 8 ফিট, এবং বারান্দার সঙ্গে যে রুমটি রয়েছে এটি রয়েছে 8 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট। বারান্দাটি রয়েছে এখানে 13 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট রয়েছে, এবং এখানে রয়েছে 2টি বেডরুম। তো এই বেডরুমটি রয়েছে 10 ফিট বাই 10 ফিট, এবং এখানে আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন এটি রয়েছে 12 ফিট বাই 10 ফিট। তো বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 19 ফিট 3 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 23 ফিট 3 ইঞ্চি। মোট স্কোয়ার ফিট রয়েছে বাড়িটিতে 447 স্কোয়ার ফিট, এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.01 শতক জায়গা এবং 0.62 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই বাড়িটি এভাবে করার পরেও এই বাড়িটি করতে ছাদ পর্যন্ত খরচ হচ্ছে 5,30,000 টাকার মতো। তো এটি খরচ হবে ছাদ দেওয়া পর্যন্ত, অর্থাৎ প্লাস্টার বাকি রেখে যে খরচটি, তো সেই খরচটি। তো আরসিসি ফাউন্ডেশন করলে এখানে প্রায় 6 লক্ষ টাকা খরচ হবে শুধুমাত্র আপনার গাঁথুনি এবং ছাদ দেওয়া পর্যন্ত প্লাস্টার সহকারে সম্পূর্ণ কমপ্লিট করতে। সেই ক্ষেত্রে প্রায় 9 লক্ষ টাকা খরচ আসবে, এবং এভাবে করার কারণে এখানে প্লাস্টার সহকারে A to Z কমপ্লিট করতে 8 লক্ষ অথবা 8,50,000 টাকার ভেতর কমপ্লিট করা সম্ভব হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আপনাদের জন্য বাড়ির ডিজাইন এবং ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।